বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি একটি আশ্রম। তারাপীঠ রাস্তা থেকে এক ঝলক দেখলে মনে হবে কিছুটা দূরে দু চারটে কুড়েঘর সম্মিলিতভাবে এক জায়গায় দণ্ডায়মান। আসলে এটি একটি আশ্রম, নাম নির্বাণ ধাম। তারাপীঠ থেকে আগের দিন সন্ধেবেলায় রওনা দিয়েছিলাম নির্বাণ ধামের উদ্দেশ্যে। বেলিয়া মোড় বলতে টোটোওয়ালা নামিয়ে দিল নির্দিষ্ট স্থানে। স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করে অন্ধকারাচ্ছন্ন অপরিসর মেঠো রাস্তা দিয়ে হোঁচট খেতে খেতে একসময় পৌঁছে গেলাম আশ্রমের দ্বারপ্রান্তে। সেই সময় আশ্রমের অধ্যক্ষ উত্তম খ্যাপা যজ্ঞকুণ্ডের সামনে বসে ধ্যানরত ছিলেন। মাঝে মাঝে ঘৃতাহুতি দিচ্ছিলেন সামনের প্রজ্বলিত অগ্নিশিখায়। এই ছিল প্রথম দিনের অভিজ্ঞতা। পরের দিন সকালবেলায় পুনরায় পৌঁছে গেলাম নির্বাণ ধামে। সেই সময় মহারাজ শিবের আরাধনায় ব্যস্ত ছিলেন। নির্বাণ ধামের প্রবেশদ্বার দিয়ে ভেতরে পদার্পণ করতেই একটি অপরূপ সুন্দর ছবির সম্মুখীন হলাম। যেন ক্যানভাসে আঁকা একটি সত্যযুগের আশ্রম। শত শত বছর পূর্বে সাধু মুনি ঋষিরা যেমনটা পর্ণকুটিরে জীবনযাপন করতেন, এই দর্শন অমূল্য হয়ে স্মৃতির মণিকোঠায় তোলা থাকবে, এ কথা নিশ্চিতভাবে বলতে পারি। এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ঈশ্বর সাধনার আদর্শ স্থান, যেখানে মন হয় সহজেই অন্তর্মুখী। মাটির বাড়ি, উপরে বাঁশের মাচা আর খড়ের ছাউনি, ঘরের দাওয়া, সামনের উঠান গোবর জল দিয়ে নিখুঁতভাবে নিকানো। আশ্রম জুড়ে সর্বত্র নির্মল ও পবিত্রতার পরিবেশ, কোথাও একটুও আধুনিকতার ছাপ নেই। ইতিমধ্যে উত্তম খ্যাপা শিবের আরাধনা সমাপ্ত করে কালী মন্দিরে এসে মায়ের পূজা আরম্ভ করলেন। কালী মন্দির বলতে সেটিও একটি মাটির ছোট ঘর। একসময় ইষ্টদেবী মা কালীর পূজা শেষ হলে উত্তম খ্যাপা আশ্রমের প্রশস্ত আঙিনায় পাতা একটি চেয়ারে এসে বসলেন। আশ্রমের একটি সারমেয়র মাথায় তিনি সস্নেহে হাত বুলিয়ে দিচ্ছিলেন। ওদিকে প্রাতরাশও প্রস্তুত। আমাকে বললেন তা গ্রহণ করতে। এই যে সকালবেলা মুড়ি আর কুমড়োর সবজি। দর্শক বন্ধুরা, বীরভূমের তারাপীঠে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা এই আশ্রম নির্বাণ ধাম। তো এই নির্বাণ ধামে আছেন উত্তম খ্যাপা। এই গ্রামের লোকেরা সবাই ওনাকে লাল বাবা বলেই ডাকে, অনেকে আবার সাধু বাবাও বলেন। তো আজকে আমি নির্বাণ ধামে এসেছি। এই নির্বাণ ধামের উপর একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই যে নির্বাণ ধাম আপনি গড়ে তুলেছেন। আমি করার কি, গুরু ছাড়া হবে সম্ভব? আচ্ছা, বেশ। তো কত বছর হলো আপনি এই স্থানে এসে? এই আশ্রমটা হয়েছে 2010 সালে আমাকে এটা দান করে জমিটা। তারপরে ধীরে ধীরে গুরুর কৃপায় প্রথমে এটাকে তৈরি করি, তারপরে এটার সঙ্গে আবার ওইটা হয়। এই যে নির্বাণ ধাম আশ্রম গড়ে উঠল, তো এই স্থানে তো আপনি সাধন করেন, তো আপনার সাধন স্থান। এছাড়া যে ভক্তরা রয়েছে তাদেরকেও তো আপনি সাধন মার্গ বা সাধনের পথ দেখাচ্ছেন। সাধনের পথ দেখানোর জন্য যে মানসিকতা বা সাধন পথে যারা এগিয়ে যাবে, সেই যে মানসিকতা, সেই মানসিকতাটা কোথায়? ভোগবাদী সমাজ, ভোগ রয়েছে প্রচুর, তো কিন্তু তবুও তো কিছু মানুষ তো তারা তো ঈশ্বরমুখী। হ্যাঁ, পিপাসু থাকবে, কিন্তু তার জন্য যেটা এই সাধন পথে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিষ্ঠাটা দরকার আগে। এই যে নিষ্ঠা বিষয়টা বা সমর্পণ বিষয়টা না, প্রাথমিক অবস্থায় তাকে গুরু আগে যাচাই করেন
যে এই মন্ত্রটার সে উপযুক্ত হবে কি না, তন্ত্রপথের কথা বলছি, তার জন্য প্রাথমিক একটা মন্ত্র দেওয়া হয়। এরপরে কি হয়, সেইটাতে যদি ঠিক মতন করে উপনীত হতে পারছে, সেটাকে ঠিক মতো করে যদি করতে পারছে, তারপরে তাকে তৈরি করার জন্য যে তার জন্য উপযুক্ত যেটা ইষ্ট মন্ত্র সেটা দেওয়া হয়। তার আগে না কিন্তু। এরপরে মহারাজ চললেন তার নিজস্ব কক্ষে, তার পিছনে এলাম আমিও। খুব একটা দরকার আপনার আশ্রমে তো সেই পরিবেশটাই দেখলাম, উপযুক্ত পরিবেশ। ডেফিনেটলি, যার জন্য এখনো পর্যন্ত সেরকমভাবে রাখার চেষ্টা করা হচ্ছে গুরুর কৃপায়। যতক্ষণ ঘরের ভেতরে থাকি, দেখো এখন কত একদম বেশ কোলাহল মুক্ত লাগছে, তাই না? এই জন্য সাধন পথে যেটা দরকার, কোলাহল মুক্ত পরিবেশ, নির্জন স্থান, একদম নির্জন স্থান হবে। কারণ কি, সাউন্ডলেস এরিয়াতে প্রতিটা মন্ত্রের উচ্চারণ এয়ারে ভাইব্রেট হলে মাইন্ড কনসেন্ট্রেট হয়। আগেকার যুগে তো সাধু মুনি ঋষিরা বনের ভেতরে সাধনা করতেন, কুঠি বানিয়ে। এটাই তো উপযুক্ত। কিন্তু আমরা সবাই সাধু সেজে বসে আছি, সাধু হতে পারিনি এখন। আপনার দেওয়ালে দেখতে পাচ্ছি ইনি শঙ্কর খ্যাপা, তো ইনি তারা খ্যাপার শিষ্য ছিলেন, তারানাথ ব্রহ্মচারী শিষ্য ছিলেন। আচ্ছা, এনার কাছ থেকে আপনি মন্ত্র পেয়েছি বলতে মন্ত্র পেয়েছি। ওই যে তোমরা যেরকম ভাবে কানে মন্ত্র দেওয়ার যে কথা যেটা বলা হয়, বিষয় না। বাবা আমাকে একটা কিছু বলেছেন যেটা প্রকাশ করতে ইচ্ছুক না আমি। অনেকটা দৈবিক ঘটনা বলা যেতে পারে। ডেফিনেটলি গুরুর কৃপা ছাড়া সম্ভব নয়, সেটা আমার কাছে ইনি আমার গুরু। আপনার এখানে যেটা দেখলাম আশ্রমে, ইষ্ট দেবী মা কালী, মা কালীর রূপ কিরকম ভাবে রেখেছেন একটুখানি যদি বর্ণনা করে দেন। রূপটাকে এরকম ভাবে প্রকাশ না করাটাই যুক্তিসঙ্গত আমি মনে করছি। আসো, দেখো না, উপভোগ করো। যখন মাকে ঠিক মতন করে তোমরা একটু দেখবে, আমার দৃঢ় বিশ্বাস তোমরাও দর্শন পাবে। আপনি তো মায়ের দর্শন পেয়েছিলেন সেই আসানসোলের নুনি আশ্রমে, সেই ঘটনাটা, ওইগুলোকে একটা দর্শন ঠিকঠাক কি বলবো তোমাদেরকে, ওইগুলো তো আমার এটা মনে হয়েছে, আমার এটা ধারণা, আমার ধারণা থেকে আমি তোমাদেরকে বলছি হ্যাঁ ওটাই আমার দর্শন। এটা তো দর্শন প্রকাশ করা এত সহজ নয়। আচ্ছা, সেই নুনি আশ্রমে আপনি যখন রাত্রি জাগরণ করছিলেন তখন দেখেছিলেন? হ্যাঁ, ওইরকম দেখতাম, ওরকম ভাবে একজন মহিলা আর কি হেঁটে হেঁটে চলে যাচ্ছে মন্দিরের ভেতরে, এরকম দেখতাম। একটুখানি সেই ঘটনাটা একটু, সেটা কি একবারই দেখেছিলেন না একাধিকবার দেখেছেন? ওটা বার কয়েক ঘটনা, এরকম ইনসিডেন্ট শুধু আমার সঙ্গে না, এরকম অনেকের মুখেই শুনে থাকবে যে এখানে কোনো মহিলাকে কিন্তু ওখানে এরকম ভাবে দেখা যায়। ওই নদীর ওই ধারটা থেকে চলে আসবে, একদম মন্দিরের দিকে ঢুকবে, আবার কোনো একটা সময় বেরিয়ে চলে যাবে। এটা আমি আগে শুনতাম, পরবর্তীকালে এটা আমার প্রত্যক্ষ করেছেন, স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। সেদিনকার সেই ঘটনাটার আরেকবার একটু মানে মনে করুন না, বলুন। এই হেঁটে 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 চলে, বিশাল একদম প্রকাণ্ডকায় একটা অপূর্ব সুন্দরী এক মহিলা ঝমঝম 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 করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন যে রাত্রিবেলা, তার মধ্যে একটা বিরাট একটা আলোর যদি কিছু নাই দেখতে পেতাম, তাহলে তো সম্ভব কি হলো কি, অন্ধকারে কোনো একটা মহিলা যাচ্ছে, এগিয়ে যাওয়া এরকম ভাবে বুঝতে পারা, তাই নয় কি? তাহলে কিছু তো একটা বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ ছিলই, তাছাড়া তো সম্ভব নয়। একটা অন্ধকার দিক জ্যোতির্ময়ী রূপে দেখেছিলেন। ডেফিনেটলি। কিন্তু দেখো, সেই সময়কার মায়ের রূপটা একটুখানি বলুন না, কিভাবে দেখেছিলেন? এরকম লাল পাড় একটা কাপড় পরে আছে, এরকম মনে হচ্ছে আর কি, বুঝতে পারছো? অন্ধকারে যেটা মনে হয়, এটা আমার ধারণা বলতে পারো, দর্শন বলতে পারো। আমার মনে হচ্ছে যে একটা সাদা শাড়ির মতন কিছু একটা লাল পাড় আছে, বেশ পায়ে আওয়াজ হচ্ছে, ঝমঝম ঝমঝম করে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে ঢুকে গেল, আবার কিছুক্ষণ পর বেরিয়ে চলে গেলেন, এরকম একটা আমার মনে হয়েছে। আচ্ছা, তারাপীঠে এই যে তন্ত্রের পীঠস্থান তারাপীঠ, তো এই তন্ত্র ব্যাপারটা কি
একটুখানি বলুন। এই দারুণ প্রশ্ন, সত্যি কথা। মানে তন্ত্র সাধনা কি? তন্ত্র বলতে যেটা বোঝায় আর কি, তনুকে ত্রাণ করা হয় যার দ্বারা, সেটাই হচ্ছে তন্ত্র। আর আমার কি মনে হয়েছে জানো, তন্ত্র একটা প্রসেস, একটা সিস্টেম, বুঝতে পারছি, একটা পদ্ধতি। ধরো সমাজকে চালানোর জন্য তন্ত্রের প্রয়োজন, সমাজতন্ত্র। আহার পাচনতন্ত্রের দ্বারাই কিন্তু হয়, শরীরটা চলবে না পাচনতন্ত্র ছাড়া। তন্ত্র একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা এইরকম ঠিক তনুকে যা ত্রাণ করে সেটাই তন্ত্র। দেহকে তুমি তোমার মতো করে নেবে, যার যেমন ভাব তার তেমন লাভ। তন্ত্রকে বর্তমানে আমি এটা নিয়ে অনেকবার বলেওছি যে দেখো, তন্ত্র সম্বন্ধে না মানুষের একটা না ভ্রান্ত ধারণা সমাজে কিন্তু তৈরি হয়ে গেছে। গেরুয়া বস্ত্রধারী সন্ন্যাসীদের কাছে যাওয়া হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আধ্যাত্মিক আলোচনা হয়, কিন্তু মানুষের তন্ত্র সাধকদের কাছে আসে সেখানে বৈষয়িক আলোচনা করতে। তন্ত্র সাধকদের কাছে এসে পরে সাধারণ মানুষেরা কিন্তু প্রাণের কথা খুলে বলতে পারে, যা অন্য কোথাও প্রকাশ করতে পারে না। তন্ত্র মানেই যে মানুষের ওই যে যেটা আমাদের ষটকর্মের মধ্যে বলছে যে সম্মন, আকর্ষণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, বশীকরণ, এই যে বিষয়গুলি, এইগুলি মানে তন্ত্র, বাকি অন্য কিছু তন্ত্র নয়। এই যে ধারণাগুলো, এগুলো ঠিক না। দেখো তন্ত্রেরও অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো পার্ট আছে, যেগুলো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানুষ এগিয়ে চলে। সেটা তাদের যে যেমন ধরনের মানুষ হবে, তার চিন্তা ভাবনা তেমন হবে, তার বহিঃপ্রকাশটি তেমনই তো ঘটবে, তাই না? তন্ত্র বিষয়টা অনেক বড় বিষয়, যেটাকে কিন্তু সমাজে অন্যভাবে নেওয়া হচ্ছে। এটা কিন্তু বিরাট চিন্তার কারণ। এইরকম করে করে ধীরে ধীরে দেখবে তন্ত্র লুপ্ত হতে বসে যাবে। আচ্ছা, এই যে তন্ত্র সাধনা প্রথমে কিভাবে শুরু করতে হয়? তন্ত্র সাধনা তো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, এরকম ভাবে তো প্রকাশ করা তো সম্ভব না, তবে সান্নিধ্যে থেকে। আচ্ছা, এই যে তন্ত্রের পঞ্চমকার সাধন, যে ব্যাপারটা কি? দেখো, দুই ভাবে করা যায়, একটা বাহ্যিকভাবে, একটা আত্মিকভাবে, আভ্যন্তরীণভাবে। বুঝতে পেরেছ তো? দুই পদ্ধতিটাই কিন্তু উপযুক্ত, কিন্তু তন্ত্রে বাইরের থেকেই তো ভেতরে প্রবেশ করার বিধান। তুমি মন বহির্মুখী সবসময় চঞ্চল অবস্থায় থাকে, তো মনকে যদি অন্তর্মুখী করতে হয় তাহলে বাইরের থেকেই তোমাকে যদি ভেতরে যেমন করে প্রবেশ করতে হবে, ধ্বংস থেকে সৃষ্টির পথে নিয়ে যাবে সেরকমভাবে তোমাকে। যার জন্যেই তোমার দেখো পঞ্চমকার সাধনা, মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা, মৈথুন, এই পঞ্চমকার সাধনার ব্যবস্থা করা হয়েছে, যা তোমার দেহের মধ্যেই আছে। কিন্তু এটা তুমি তোমার সাথেই কিন্তু খেলা করতে পারবে। তার মানে সূক্ষ্মেও এই সাধনা করা যায়? সূক্ষ্ম কেন, তুমি স্থূলতেও করতে পারবে, তার জন্য অভ্যাস যোগের প্রয়োজন। এই পঞ্চমকার সাধনে কোন একজন মহিলারও তো ব্যাপারটা থাকে? সাধনা ভৈরবীর আছে, বিষয়গুলি আছে, বাহ্যিকভাবে সাধনাগুলি আছে, যা প্রকাশ আমি বলতে নারাজ। এইগুলোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে। আচ্ছা, এই যে তন্ত্র সাধকের সাথে যে ভৈরবীর যে একটা ব্যাপার থাকে, এটা একটুখানি বলে দিন তো, ভৈরবী কেন থাকে? দেখো, ভৈরবীর ভূমিকাটা কি? ভৈরবী তিনি একজন সাধন পথের পথিক। ভৈরবীর বিষয় নয়। যেমন ধরো সন্ন্যাসীরা থাকেন না, সন্ন্যাসী আছেন, সন্ন্যাসিনীও আছেন, তার কই এখানে তো কোনো কিছু দেখাচ্ছে না। একজন সন্ন্যাস যিনি নিয়েছেন, একজন সন্ন্যাসী যেখানে আছেন, সন্ন্যাসিনী সেখানে থাকলে কি অসুবিধা? আচ্ছা, আমি যেরকম মানে শুনেছি যে পঞ্চমকার সাধন রাত্রিবেলায় একদম দেখা যাচ্ছে যে মানে সাধক এবং সাধিকা, মানে তন্ত্র সাধক ভৈরব এবং ভৈরবী দুজনেই উলঙ্গ হয়ে একজন ভৈরবী যে শেষ ভৈরবের উপর বসে পড়লো, সাধকের উপর বসে পড়লো। চোখে দেখা নয়, শুনেছি। আচ্ছা। এবং তারা সাধন করছে। যেমন তন্ত্রবিলাসী সাধুসঙ্গ, প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের যে বই আছে, সেখানে উনি বলছেন যে বীরভূমেরই কোন একটি জায়গায় আশ্রমে উনি গেছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে দুজনেই উলঙ্গ হয়ে যখন সাধনা করছেন, একটা সময়ের পরে দুজনেই অদৃশ্য হয়ে গেল। আচ্ছা, হতেই পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যিনি বলেছেন তিনি নিশ্চয়ই তার সেই খানটাতে ছিলেন না, অনেক দূরের থেকে লক্ষ্য করেছেন, হয়তো তার সামনে হবে না কখনোই। আচ্ছা, এটা কিভাবে ব্যাখ্যা করবেন বলুন? দেখো, যেমন ধরো মনে করো তুমি আমি সামনাসামনি বসে গল্প করছি, এইরকম সামনে বসে তন্ত্র সাধনা সম্ভব নয়। বোঝাতে পারছি? যিনি লিখেছেন আর কি, তিনি আড়ালে ছিলেন নিশ্চয়ই,
তিনি গৃহের থেকে হয়তো হঠাৎ করে বেরিয়ে লক্ষ্য করেছেন যে একদম নির্জন স্থানে একজন ভৈরব ভৈরবী বসে আছেন, সেখানটাতে তারা নিজেরাই মৈথুন সাধনায় ব্যস্ত। হয়তো দেখেছেন একটা সময় অদৃশ্য হয়ে গেছে। সাধনা চূড়ান্ত অবস্থায় গেলে সেরকম সম্ভব, অসম্ভব বলে কোনো জিনিস নয়। কিন্তু ওই যে বললাম যে যিনি লেখক তিনি লিখেছেন, তিনি প্রকাশ্যে কতটা দেখেছেন সেটার উপরে নির্ভর করেছেন তিনি, কিন্তু তাদের সামনে ছিলেন না, হয়তো দূরের থেকে লক্ষ্য করেছেন। আচ্ছা, এখানে আমি এরকম কি ব্যাপার, যেমন আমরা শিবলিঙ্গ দেখি, তো এখানে ওই যে ভৈরবের উপর ভৈরবী বসছে এবং ধরুন যোগ সাধনা এবং ওই ধরুন ওই যে যৌনাঙ্গর একটা মিলন হচ্ছে, কিন্তু ঠিক আমরা যেরকম ভোগ বলি সেরকম নয়, তারা কিন্তু ষটচক্রের সাধনা হয়। মানে কুলকুণ্ডলীকে তারা চিন্তা করে যে মূলাধার থেকে সহস্রারে সেই কুলকুণ্ডলীর বিচরণ, সেই অবস্থাতে। এটাকে আপনি কি মনে করেন এরকম কিছু একটা ব্যাপার? কিছু একটা ব্যাপার আছে যা প্রকাশ্যে আমি বলতে রাজি নই, কিন্তু এখানে সবটাই তো সংযমের বিষয়। তো এই সংযম না হলে তুমি কোনো কিছু করতে পারবে না। আর এখানের সঙ্গে ষটচক্রের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ অন্য বিষয়ের সাধনা। এটা আমি প্রকাশ্যে বলতে রাজি না এরকমভাবে। ধরুন এই যে ষটচক্রের ধ্যান বা সাধনা, এটা তো একদিনে হয় না, দীর্ঘদিনের সাধন পথ। ধরো এই যে ষটচক্র বলছো, চক্র 6টি নয় 7টি চক্রকে ধরো। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞা, সহস্রার। তাছাড়াও আরেকটি চক্র আছে যেটাকে মূলা বলে। এই জায়গা পর্যন্ত, আজ্ঞা চক্র পর্যন্ত মানুষের গতি ঊর্ধ্বমুখী হওয়াটা তো বিরাট ব্যাপার। তা আধ্যাত্ম কি? অধযুক্ত আত্ম আধ্যাত্ম, পরমযুক্ত আত্ম পরমাত্মা। এই আধ্যাত্ম এবং পরমাত্মা দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা। কোথার থেকে হবে? জীবাত্মা থেকে। এই যে বলে যে সিদ্ধি লাভ হয়েছে, এই কথার অর্থ কি? সিদ্ধি লাভের কথার অর্থ কি? সিদ্ধি লাভ, দেখো সিদ্ধ কাকে বলে এটা ভালো করে চিন্তা করে দেখবে। খুব ঠান্ডা মাথায় যদি তোমরা সাধারণভাবে চিন্তা করে দেখো, একটা চাল শক্ত আছে, সিদ্ধ হলে কি হবে? ভাতে রূপান্তরিত হবে, তাই তো? ভাতটা হলে নরম হয়ে গেল, চালটা ছিল শক্ত, সিদ্ধ হলে নরম হয়ে যায়। সিদ্ধ পুরুষ দেখলেই বোঝা যায় তারা কতটা নরম, ধীর স্থির শান্ত। কুলকুণ্ডলিনী শক্তি ব্যাপারটা একটুখানি বলুন। কুণ্ড পাকিয়ে বসে আছে, বুঝতে পারছো তো? কুণ্ড পাকিয়ে বসে থাকা, কুলকুণ্ডল ইনি, বুঝতে পারছো? কুলকুণ্ডল ইনি, কুলকুণ্ডলিনী। এই জায়গাটাতে বুঝতে হবে যে তোমার কুলে কুণ্ড পাকিয়ে যিনি বসে আছেন তাকে আবার জাগ্রত করবে। তিনি তো জেগেই আছেন, ঘুমিয়ে আছি তো আমরা। তিনি নিত্য ব্যক্ত, অসীম, অনন্ত, চিরন্তন, চিরস্থায়ী। তাকে আবার তুমি জাগাবে কি করে? চিত্রা নাড়ির ভেতরে চক্রগুলির অধিষ্ঠান। চিন্তা করেছো তো? এগুলি বই পড়া যেতে পারে, বই পড়লে পরে সম্ভব না গো। এটাকে ধ্যান করতে হবে, অভ্যাস করতে হবে। কেউ যদি মনে করে আমি গুরুর প্রয়োজন নেই, আমি বই পড়ে পড়ে শিখে নেব, সম্ভব? তাহলে তো প্রত্যেকে বাড়িতে এমনি নর্মাল বই কিনে এনে পড়াশোনা করলে পরেই তাহলে তো তার হয়ে যেত বিভিন্ন জায়গাতে, তাই না? সম্ভব এটা? বাস্তব সেই কথা বলে না। বই, ঠাকুর রামকৃষ্ণ কি বলছেন, বই তোমার একটা বার্তা পৌঁছে দিতে পারে। এবার বাজারে গেলে সবজি আনলে ব্যাগ ভর্তি করে নিয়ে আসলে হাতটা কতটা ব্যথা হবে চিন্তা করেছো? যখনই ব্যাগের থলিতে রেখে দিলে হালকা, কতদিন এরকম করে বইবে? একটু হালকা হও, কাজে লাগবে। একটু হালকা হও। কিভাবে সম্ভব সেটা? গুরুর কৃপায়, গুরু সান্নিধ্যে থেকে। কিচ্ছু করতে হবে না, কোনো মন্ত্র, কোনো পূজা পাঠ কিচ্ছু করতে হবে না। খালু একদম তোমাদেরকে বলে রাখি, খালি গুরু বাক্য স্মরণ করো, গুরু বাক্য চিন্তন করো, গুরুকে স্মরণ করতে থাকো, গুরুকে চিন্তন করতে থাকো, আর শরণাগতি। আর কিচ্ছু করতে হবে না। এই তন্ত্র মন্ত্র যে যে পথে হাঁটছে হাঁটুক, যা করছে করুক, হলো তো এতদিন, এবার একটু স্থির হও না। সাধন পথে তো খালি স্থির হতে শিখিয়েছে গো, সাধন পথে খালি স্থির হতে শিখিয়েছে। যার জন্যই একমাত্র সনাতন ধর্মে
ধ্যানের কথা উল্লেখ করা হয়েছে। ধ্যান মানে স্থির হওয়া। চিত্ত শুদ্ধি কি করে হবে? সৎসঙ্গ করো আর গুরু বাক্য মেনে চলো। যদি ঠিক মতন করে কেউ গুরু সান্নিধ্যে থেকে পড়ে, গুরু বাক্য মেনে চলতে পেরেছে, গুরুর কথা মতো চিন্তা ভাবনা করতে পেরেছে, ব্যাস চিত্তশুদ্ধি এমনি হয়ে যাবে। মন্দির শব্দটিকে একবার চিন্তা করেছি যে মন্দির নামটাই এলো কোথার থেকে? প্রার্থনা করার বিশেষ একটা স্থানকে বলা হয় মন্দির, তাই তো? প্রার্থনা করার বিশেষ একটা স্থানকে বলা হয় মন্দির। মনকে যেখানে দিবার দেওয়া হয় সেটা হচ্ছে মন্দির। মনকে যেখানে দিবার দেওয়া হয়, যেখানে প্রাচীর দিলে মনকে, চারিদিকে ব্যারিকেড করলে মন অন্তর্মুখী, এটা হচ্ছে তোমার মন্দির। মন্দির তোমার ভেতরে, তোমাকে করে নিতে হবে, সেটা গুরুর কৃপাতেই সম্ভব। দর্শক বন্ধুরা, আপনারাও আসতে পারেন তারাপীঠের বর্ষালে অবস্থিত নির্বাণ ধামে। আপনাদের নামতে হবে বেলিয়া মোড়ে। সেখান থেকে সামান্য দূরে এই আশ্রমে এলে দেখা পাবেন তান্ত্রিক সাধক উত্তম খ্যাপার।